হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবারও চলে আসলাম নতুন আরও একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখতে দেখতে 12টা রোজা অলরেডি পার হয়ে গেল। মনে হচ্ছে যেন এখনও কাজের কিছুই আগাইতে পারলাম না, এখনও অনেকগুলো কাজ পড়ে আছে। ফার্স্টে আপনারা যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওয়ান পিস। আর এই ড্রেসটা যে আপুটা অর্ডার করেছেন উনি আমার রিটার্ন কাস্টমার আপু ছিলেন। তো উনি টোটাল 5টা ড্রেস অর্ডার করেছিলেন আর 5টাই ছিল হচ্ছে ওয়ান পিস। তো 5টা ড্রেসের মধ্যে আমি 4টা কমপ্লিট করতে পেরেছি আর একটা কমপ্লিট করতে পারি নাই। তো আমি আপুকে নক দিয়ে বলেছিলাম যে আমি 4টা কমপ্লিট করতে পেরেছি আর একটা কমপ্লিট করা পসিবল হয় নাই। তো আপু বলেছিলেন যে ওটা ঈদের আগে কোনোভাবে পসিবল হবে কি না, কিন্তু আমি বলেছিলাম যে আসলে এটা কোনোভাবেই পসিবল না, কারণ একটা ড্রেস তৈরি করতে সময় লাগে। আর আরেকটা ড্রেস যেটা করা হয়নি ওটা যেহেতু কাঁথা স্টিচ ছিল আর ওই কাঁথা স্টিচটা করতে অনেকটা সময় লাগে। আর সবাই কিন্তু কাঁথা স্টিচের কাজ করতে পারে না, সবাইকে দিয়ে কিন্তু করানো হয় না, গোনা গাঁথা কয়েকজন পারে। আর যারা পারে তাদের হাতে এখনও পুরনো কাজ পড়ে আছে। আর ওই কাজগুলো কমপ্লিট হয়ে উঠে আসার পরে আরেকটা কাজ যখন আমি দিব তখন ওই কাজটা কমপ্লিট হইতে হতে অলরেডি ঈদ পার হয়ে যাবে। তো আপু বললো ঠিক আছে 4টা ড্রেসই আপনি পাঠিয়ে দেন, আর আরেকটা ড্রেস যেটা ওইটা ঈদের পরে আমি আস্তে ধীরে করে তারপরে পাঠিয়ে দেবো। আসলে আমার যেসব কর্মী আপুরা আছেন ওনারা কিন্তু অনেক বেশি ভালো, ওনারা সবাই মনে প্রাণে চেষ্টা করছে কাজগুলো কমপ্লিট করে দেওয়ার জন্য। কিন্তু যেহেতু হাতের কাজ এটা কিন্তু চাইলেই সাথে সাথে কমপ্লিট করে দেওয়া পসিবল না। ওনারা মনে প্রাণে সারা দিন কিন্তু খাটছেন, কাজগুলো কমপ্লিট করার চেষ্টা করছেন, কিন্তু তারপরেও কাজগুলো কমপ্লিট করে উঠতে পারছেন না। তো তারপরে ওনারা কিন্তু চেষ্টা করছেন মনে প্রাণে কাজগুলো কমপ্লিট করে দেওয়ার জন্য। তো যতদূর সম্ভব কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো একটু সময় লাগছে। আমার কাস্টমার আপুরা অনেকেই অনেকটা ব্যস্ত হয়ে গেছেন, অনেকদিন হয়ে গেল আর অলরেডি 12 রোজা চলে গেছে, এই জন্য অনেক আপুরাই বারবার নক দিচ্ছেন কাজগুলো কতদূর হচ্ছে। তো আমি আশা করছি যতগুলো ড্রেস অর্ডার আছে ঈদের আগে দেওয়ার জন্য সবগুলো ড্রেসই ইনশাল্লাহ কমপ্লিট করে পাঠিয়ে দেবো। হয়তো একটু লেট হচ্ছে কিন্তু কাজগুলো অবশ্যই কমপ্লিট করে ইনশাল্লাহ পাঠিয়ে দিব। তো এই ড্রেসটা এতক্ষণ নাড়া দিয়ে রাখা ছিল ফ্যানের নিচে, কারণ আয়রন করার সময় যেহেতু ভিজিয়ে আয়রনটা করা হয় আর এই ড্রেসটা অনেক বেশি কাজ, তো এটা একটু শুকাইতে সময় লাগে। এই জন্য বাকি ড্রেসগুলো প্যাকিং করতে করতে এই ড্রেসটা নেড়ে দিয়ে রাখা ছিল। তো এতক্ষণে শুকিয়ে গেছে ড্রেসটা। তো এখন আমি এই ড্রেসটাও প্যাকিং করে ফেলবো ফাইনালি। তো এই ড্রেসটা যে আপুটা অর্ডার করেছেন ওই আপুটাও প্রায় প্রতিদিনই আমাকে SMS করেন যে আপু ড্রেসটা কত দূর হলো। তো উনি একসাথে ওনার 3 পিস আর পাঞ্জাবি একটা অর্ডার করেছেন। আর এই ড্রেসটা যেহেতু অনেক বেশি কাজটা করতে অনেক বেশি সময় লেগে যায়, এই জন্য আমি চাইলেও কিন্তু তাড়াতাড়ি কাজটা কমপ্লিট করে দিতে পারি নাই। তো আপু প্রতিদিনই প্রায় নক দেন। ইনফ্যাক্ট আজকেও উনি আমাকে বেশ কয়েকবার নক দিয়েছেন যে আপু কাজটা কত দূর হয়েছে, অলরেডি আপনি কাজটা কমপ্লিট করতে পারছেন কি না, বা কবে আমাকে আপনি ডেলিভারি দিবেন একটু আমাকে শিওর করে জানান। তো ভেবেছিলাম আজকে আমি এই ড্রেসটা ডেলিভারি দিতে পারবো কি না, কারণ অনেকগুলো ড্রেস কমপ্লিট করা বাকি আছে। যেহেতু প্যাকিংয়ের বিষয় এবং টুকিটাকি হাতের কাজ থাকে, এই কাজগুলো কমপ্লিট করতে করতে এই ড্রেসটা আমি কমপ্লিট করতে পারবো কি না, কারণ এটার আয়রনের কাজটা বাকি ছিল। যে আপুটা আমাকে আয়রনের কাজ করে দিয়েছেন উনি কালকে অনেকগুলো ড্রেস আয়রন করে দিয়েছিলেন, কিন্তু আরও বেশ কিছু ড্রেস আয়রন করা বাকি ছিল। তো তার মধ্যে এই ড্রেসটাও ছিল। তো আমি ভেবেছিলাম হয়তো বা আজকেও কমপ্লিট করা হবে না, কারণ আপুটা আজকে আসে নাই, কোনো একটা কারণে হয়তো বা আসতে পারে নাই। তার মধ্যে আমি নিজেও অনেকটা বেশি অসুস্থ ছিলাম আজকে সারাদিন। আর কিছু এমার্জেন্সি ড্রেস আছে যেগুলো আমাকে যে কোনো মূল্য আজকে কমপ্লিট করতে হবে প্যাকিংয়ের কাজ। আর প্যাকিং করার জন্য শুধুমাত্র প্যাকিং যে করা তা কিন্তু না, টুকিটাকি হাতের কাজ অনেক বাকি থাকে। যেমন ছোট ড্রেস থাকে, বেবিদের ড্রেস, ওখানে কিছু হাতের কাজ বাকি থাকে। তারপরে পাঞ্জাবিতে কিছু হাতের কাজ বাকি থাকে। ওই কাজগুলো কমপ্লিট করতে করতে আসলে আমার অনেকটা সময় চলে গিয়েছিল। তো তারপরেও আমি ভেবেছি যে কোনো মূল্যে এই ড্রেসটা আজকে আমাকে কমপ্লিট করতেই হবে। তো ফাইনালি আমি নিজেই ড্রেসটা আয়রন করেছি আর আয়রনের কাজ কমপ্লিট করে আমি এখন প্যাকিং করা শুরু করেছি। আর এটা হচ্ছে পাঞ্জাবি, যে আপুটা এই ড্রেসটা অর্ডার করেছেন উনি ওনার ড্রেসের সাথে ম্যাচিং করে এই পাঞ্জাবিটা করে দিতে বলেছিলেন। তো যাই হোক, আজকে কিন্তু আমি আপনাদের খুব বেশি ড্রেস দেখাবো না, কারণ অলরেডি আমার অনেকগুলো ড্রেস প্যাকিং করা হয়ে গেছে। আসলে ভিডিও করাটা আমার জন্য অনেক কঠিন একটা কাজ হয়ে যায়, কারণ কাজের পাশাপাশি ভিডিও করা আর সেটা এডিট করে আপলোড করা আমার জন্য অনেকটা সময় সাপেক্ষ হয়ে যায়। এজন্য আমি চাইলেও করতে পারি না। তো অনেক কষ্টে কাজের ফাঁকে ফাঁকে আমি ভিডিওটা করে থাকি। তো আমি 3-4 দিন আগে অলরেডি একটা ভিডিও করেছিলাম, কিন্তু সময়ের অভাবে সেটা এডিট করতে পারিনি আর সেটা পোস্টও করতে পারি নাই। তো আমার ফোনের গ্যালারি এতটাই ফুলফিল হয়ে গিয়েছিল যে আমি সেটা স্পেস ফ্রি করার জন্য কিছু পিক আর ভিডিও ডিলিট করছিলাম।
তো ওর মাঝখানে ওই ভিডিওটা যে কখন ডিলিট হয়ে গেছে সেটা আমি বুঝতেও পারি নাই। তো অলরেডি অনেকটা দিন পার হয়ে গেছে, আমার ভিডিও আপলোড করা হচ্ছে না। তো এই কাজগুলো করতে করতে মনে হলো যে আমার একটা ভিডিও করা দরকার। তো অলরেডি আমার অনেকগুলো ড্রেস প্যাকিং হয়ে গেছে, তখন আমার কথাটা মনে হয়েছে। তো ভাবলাম এখন যতটুকু কাজ বাকি আছে এই কাজগুলো করতে করতে আমি একটা ভিডিও করে ফেলি। আসলে যে ড্রেসটা আমি ভুলবশত ডিলিট করে ফেলছি, ওই ভিডিওতে কয়েকটা ড্রেস ছিল, ড্রেসগুলো অনেকটা সুন্দর ছিল আর সেটা একদমই আনকমন ছিল, এর আগে দেখানো হয় নাই। আর ওটার কোনো আমার দ্বিতীয় কপিও নাই, যেটা আমার কাছে করা আছে এরকম কোনো কপিও নাই। তো যার কারণে আমার মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল। আর কাজের ফাঁকে ফাঁকে আসলে আমার ভিডিও করাটা খুব বেশি কষ্টের হয়ে যায়, আমি ভিডিও তো ঠিকমতো করতেই পারি না। আর এত কষ্ট করে আমি ভিডিওটা করেছিলাম কিন্তু সেটা ডিলিট করে ফেলছি। তারপরে যে ড্রেসগুলো আমি ভিডিও করেছিলাম ওটার কোনো সেকেন্ড কপিও আমার কাছে নাই, এজন্য মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল। আর একটা আপু গত ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলেন যে যে ড্রেসগুলো আমার ইনকমপ্লিট ছিল গত ভিডিওতে, ওই ড্রেসগুলো কমপ্লিট করে যেন দেখাই। আর সেই ড্রেসগুলো ওই ভিডিওতে ছিল। আর যে আপুটা আমাকে কমেন্ট করেছিলেন উনি আমার রেগুলার ভিউয়ার ছিলেন, উনি নিয়মিত আমার ভিডিও দেখেন আর আমার ভিডিওতে কমেন্ট করেন। তো সেটাও মিস্টেক হয়ে গেল। তো যাই হোক, কিছুই করার নাই, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। তো এতক্ষণ যে ড্রেসটা আমি আপনাদের দেখালাম এই ড্রেসটা কিন্তু করেছি অরবিট ভয়েল আর ব্রাইট কটন দিয়ে। এটা জামা আর পায়জামাটা ছিল অরবিট ভয়েল আর ওনাটা ছিল ব্রাইট কটনের মধ্যে। আর যে পাঞ্জাবিটা করেছি এটাও কিন্তু অরবিট ভয়েলের মধ্যেই করেছি। আর এখানে যে কাজগুলো করা হয়েছে সবটাই কিন্তু সুন্দরী সুতা দিয়ে করা হয়েছে। তো যাই হোক, আমি ঈদের আগের জন্য অর্ডার নেওয়া অনেক আগেই বন্ধ করে দিয়েছি, এটা কিন্তু আপনারা অনেকেই জানেন। তারপরে অনেক আপুরা আমাকে বারবার SMS করছেন ড্রেস অর্ডার দেওয়ার জন্য। অনেক আপুরা তো বারবার রিকোয়েস্ট করছেন যে আপু আমাকে একটা ড্রেস কমপ্লিট করে দেন, আমার খুব ভালো লেগেছে। তো আসলে হাতের কাজের বিষয়, এটা কিন্তু চাইলেই সাথে সাথে অর্ডার নেওয়া পসিবল না। আর যেহেতু অলরেডি অর্ধেক রমজান প্রায় চলে গেল, এখন যদি অর্ডার নেওয়া হয় এটা কিন্তু কোনোভাবেই এই কয়েকদিনের মধ্যে কমপ্লিট করে দেওয়া পসিবল না। আর কুরিয়ারের কাজ কিন্তু অলরেডি আগে থেকে কমপ্লিট করতে হয়, কারণ রোজার শেষের দিকে গিয়ে কুরিয়ার সার্ভিসও কিন্তু অনেক লেট হয়ে যায়। কারণ যেটা যেতে 2 দিন 3 দিন সময় লাগে সেটা দেখা যাচ্ছে 4 দিন 5 দিনও সময় লেগে যায়। আর লাস্টের দিকে তো কুরিয়ার তো বন্ধই হয়ে যায়, এজন্য চাইলেও কিন্তু অর্ডারগুলো নেওয়া সম্ভব না। এছাড়া আমার কর্মী আপুদের মধ্যে অনেকেই এখন আপাতত কাজ বন্ধ রাখবেন বলেছেন। অলরেডি ওনারা অনেক আগে থেকেই কিন্তু আমাকে বলেছেন যে ওনারা 15 রোজার পর থেকে কাজ ঠিকমতো করতে পারবে না, কারণ তাদের সবারই ব্যক্তিগত কাজ আছে, পরিবারের কাজ আছে। এছাড়া অনেক আপুরা আছেন যারা সেলাই মেশিনের কাজ করেন, ঈদের আগে ওনাদের অর্ডার থাকে। তো ওই কাজগুলো কমপ্লিট করার জন্য ওনারা আগে থেকেই কাজ বাদ দিয়ে রাখবেন, এটা কিন্তু ওনারা অনেক আগে থেকেই বলে রেখেছিলেন। এছাড়া এখনও যে ড্রেসগুলো আমার কাছে ইনকমপ্লিট আছে ডেলিভারি দেওয়ার জন্য, এই ড্রেসগুলোই কতদিনে কমপ্লিট করতে পারবো এটাই আমার জন্য অনেক বেশি চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে, অনেক বেশি প্রেশার পড়ে যাচ্ছে। আমি তো সবসময় টেনশনের মধ্যে আছি, জানি না কতদিনে এই ড্রেসগুলো কমপ্লিট করতে পারবো, যেহেতু কাস্টমার আপুরা বারবার আমাকে নক দিচ্ছেন। এছাড়া এলাকার মধ্যেও তো অনেকে বলে রেখেছেন যে তাদেরও কিছু ড্রেস করে দিতে হবে, যদি ঈদের আগের দিনও হয় তারপরেও যেন করে দেই, এই কথাটা ওনারা আগে থেকে বলে রাখছেন। কিন্তু তারপরেও করে দিতে পারবো কি না জানি না। তো সব মিলাই অর্ডার নেওয়া ঈদের আগে কিন্তু একদমই পসিবল না। তবে ঈদের পরের জন্য অর্ডার কিন্তু নেওয়া শুরু হয়ে গেছে, আমি অলরেডি ঈদের পরের জন্য অর্ডার নিচ্ছি। আপনারা যারা ড্রেস অর্ডার করতে যাচ্ছেন তারা কিন্তু চাইলে এখন অর্ডার করতে পারেন ঈদের পরের জন্য। আর আমার সাথে যোগাযোগ কিভাবে করতে হবে এটা কিন্তু অনেকেই জানেন, আর যারা জানেন না তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্স চেক করলেই কিন্তু আমার সাথে যোগাযোগ করার লিঙ্ক পেয়ে যাবেন। তো আজকে মোটামুটি এই কয়েকটা ড্রেস আমি প্যাকিং করতে পেরেছি, বাকিগুলো আমি আজকে প্যাকিং করতে পারি নাই, কারণ আয়রনের কাজ বাকি আছে এখনও অনেকগুলো। তো কালকে আপুটা আসলে ওগুলো আয়রন করবে, তারপরে আমি সেই ড্রেসগুলো কমপ্লিট করে প্যাকিং করব। আজকে এই কয়টা ডেলিভারির জন্য পাঠিয়ে দিব, বাকিগুলো কালকে কমপ্লিট করব ইনশাল্লাহ। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর আজকে যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের অনুরোধ করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনি আপনার স্ক্রিনে পেয়ে যান। আর যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তাদের অনুরোধ করব আমার পেজটিকে একটি লাইক আর ফলো দিয়ে আমার পাশে থাকার জন্য। তো আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, রমজান মুবারক।